আমরা কারা, কোথায় থেকে এসেছি, আমাদের কে বা কারা তৈরি করেছে, আর আমাদের পূর্বপুরুষ কারা ছিল ও তাদেরই বা উৎপত্তি কি করে হলো, অর্থাৎ তাদেরও পূর্বপুরুষ কারা ছিল। এক কথায় মানুষের উৎপত্তি কবে আর কি থেকে হয়েছে, এগুলি এমন জটিল প্রশ্ন যার উত্তর এক্স্যাক্টলি কেউই সঠিকভাবে বলতে পারে না। এগুলি এমন প্রশ্ন যার ব্যাখ্যা গোটা বিশ্বের মানুষেরা মূলত দুইভাবে দিয়ে থাকে। এক হলো সায়েন্টিফিক, দুই স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক ব্যাখ্যা। এই টপিকে এসে একটি জিনিস খুব দরকারি হয়ে পড়ে, যা হলো আমাদের পূর্বপুরুষ, যে বাস্তবে আমাদের পূর্বপুরুষেরা কারা। এ নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে ও বহু উত্তরও সামনে এসেছে, যেখানে বিজ্ঞানের মতে মানুষেরা প্রথম বানর ছিল ও বানরেরাই ধীরে ধীরে বিকাশ তথা ইভলিউশন প্রক্রিয়ার দরুন মানুষে পরিণত হয়েছে। আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা এই তত্ত্বটি বিশ্বাস করে, কিন্তু মানুষের বিকাশের ইতিহাসে শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যাই নয়, বরং ধর্ম ও বিভিন্ন পৌরাণিক গ্রন্থাবলী থেকেও এর উত্তর পাওয়া যায়। এক্ষেত্রে বিজ্ঞান তথা পৌরাণিক গ্রন্থের দ্বারা পাওয়া উত্তরের তথা ব্যাখ্যার মাঝে চিরকালই বিবাদ, সংঘর্ষ এসব লেগেই থাকে, কেননা এই দুটি একে অপরের সাথে মেলে না। অধিকারের আগের এই ভিডিওটিতে আমি বৈজ্ঞানিক দিক দিয়ে অর্থাৎ হিউম্যান ইভলিউশন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজ আমরা এর বৈজ্ঞানিক ও সাথে আধ্যাত্মিক দুটির ব্যাখ্যাই জানবো, কেননা এটি অনেক বেশি ইনফরমেটিভ তথা ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি এখন অব্দি অধিকান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে দাঁড়ানোর জন্য বেল আইকনটিকে অবশ্যই অন করুন। তো প্রথমেই জেনে নেওয়া যাক সায়েন্টিফিক থিওরিটি, যা হলো দি হিউম্যান ইভলিউশন। তো ইভলিউশন নিয়ে চার্লস ডারউইনের লেখা দি অরিজিন অফ স্পিসিস নামক বইটি আজ পর্যন্ত পৃথিবীতে প্রচলিত সবচেয়ে সফল বই মানা হয়, যেখানে তিনি বিভিন্ন জীব প্রজাতি তথা স্পিসিসের বিবর্তনবাদ নিয়ে তার গবেষণাগুলি উল্লেখ করেছিলেন ও সমস্ত পৃথিবীর সামনে তা তুলে ধরেছেন। চার্লস ডারউইন, যাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিকদের মধ্যে একজন মানা হয়, সেই কারণেই তার এই প্রাণের বিবর্তনবাদ একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবেই ধরা হয়। এক্ষেত্রে বৈজ্ঞানিক মতে জীবনের সৃষ্টি সর্বপ্রথম সমুদ্রের ভিতরেই হয়েছিল, অর্থাৎ প্রথমে জলের মধ্যে বসবাসরত বিভিন্ন জলজ জীবের ইভলভ হয়েছিল, যার পর পর্যায়ক্রমে ওই সমস্ত জীবের আগমন হয় যারা জল ও ডাঙ্গায় উভয় জায়গাতেই বসবাস করতে পারত, যেমন বিভিন্ন উভয়চর প্রাণী, কচ্ছপ, কাঁকড়া ইত্যাদি। এভাবেই বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী ও সাথে মেরুদণ্ডী প্রাণীরও অস্তিত্বে আসে। এভাবেই পর্যায়ক্রমে হাজারো লাখো জীবের উদ্ভব হয় ও সমসংখ্যক জীবেদের বিলুপ্তিও ঘটে ও ধীরে ধীরে চার হাত পায়ে চলা প্রাণীদের থেকে বিকাশ ঘটে ওই সমস্ত জীবের যারা শুধু দুটি পায়েই চলতে সক্ষম ছিল, আর যারা হলো মানুষ। অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক মতে বানরই হলো আমাদের অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষ, যারা কিনা চার হাত পা থেকে ধীরে ধীরে দুই পায়ে দাঁড়ানো শিখে ও সেই সঙ্গেই উন্নত মস্তিষ্কের বিকাশ তথা চিন্তাভাবনা করার বুদ্ধি তাদের মধ্যে ডেভেলপ হতে শুরু করে। এভাবেই সমগ্র বিকাশ প্রক্রিয়ায় বানরের লেজ কালক্রমে বিলুপ্ত হয়ে যায় ও ধীরে ধীরে আদিম মানুষ ও তারপর বর্তমানে আমাদের হোমোসেপিয়েন্স অর্থাৎ উন্নত মানবের বিকাশ ঘটে, যার উৎপত্তিস্থল ছিল আফ্রিকায়। আর সেখান থেকেই আজ থেকে প্রায় 3.5 লক্ষ বছর পূর্বে মানব জীবনের সূত্রপাত ঘটেছিল। তো চলুন প্রথমে থিওরি অফ ইভলিউশনের বিবৃতিটি বিস্তারিত জেনে নেওয়া যাক। এটির মতে আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম জীবনের উদ্ভব ঘটে, যার সূত্রপাত সমুদ্রের জলের ভেতর অকোষীয় থেকে সরল এককোষী জীবের মাধ্যমে ঘটে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া ও শৈবালের উৎপত্তি ও তার থেকে অ্যামিবার মতো জীব। এভাবেই ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ ও সেই সঙ্গে পোকামাকড়ের মতন বিভিন্ন জলজ জীব ও যার পর জলে ও স্থলে বসবাস করা বিভিন্ন জীব আসে। এভাবেই কালের বিবর্তনে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী থেকে ধীরে ধীরে মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হলো, মাছ, পাখি ও পরে বিভিন্ন সরীসৃপ প্রাণী এলো ও যার আরও বিবর্তনে তৈরি হলো এই বড় বড় ডাইনোসরের, যার পর লক্ষ লক্ষ বছর তাদের পৃথিবীতে রাজত্বের পর অবশেষে অস্তিত্বে এলো স্তন্যপায়ী প্রাণী, যাদের উৎপত্তি আজ থেকে 70 মিলিয়ন বছর পূর্বেই হয়েছিল। সে সময়ে এরা ইঁদুরের মতন আকারের দেখতে ছিল, যা কালের বিবর্তনে ধীরে ধীরে বিকশিত হতে হতে হয় বাদরের উৎপত্তি। আজ থেকে প্রায় 20 মিলিয়ন বছর পূর্বে এই বাদরের ইভলিউশন হয়ে এপের তৈরি হয় ও যারও 12 মিলিয়ন বছর পর অর্থাৎ আজ থেকে 8 মিলিয়ন বছর আগে তারও বিবর্তনে উদ্ভব ঘটে আরেক নতুন প্রজাতির, যা হলো গরিলা তথা শিম্পাঞ্জি। আর সেই থেকেই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ও আবহাওয়ার পরিবর্তন তথা সার্ভাইভালের দরুন তারা ধীরে ধীরে 4 পা থেকে 2 পায়ে দাঁড়ানো শেখে ও সোজা হয়ে হাঁটতে শেখে। কিভাবে সম্পূর্ণ হিউম্যান ইভলিউশন হলো, অর্থাৎ কিভাবে একটি ছোট প্রাইমেট থেকে বিভিন্ন বড় বড় স্তন্যপায়ী জীব ও বাদর ও পরে আদিম মানুষ ও আমাদের উৎপত্তি হলো, সেসব নিয়ে ডিটেলসে ওদিকে এই ভিডিওটিতে আলোচনা করা রয়েছে। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এছাড়াও পৃথিবীর সৃষ্টির পর কিভাবে এখানে প্রথম প্রাণের উদ্ভব ঘটলো, অর্থাৎ প্রথম জীবের উৎপত্তি কিভাবে হলো, সেটিও না দেখে থাকলে অবশ্যই দেখবেন। লিঙ্ক উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বিজ্ঞানীরা জীবেদের মধ্যে পাওয়া ডিএনএর পর্যবেক্ষণ করে পেয়েছে যে ডিএনএ
ডিএনএ তথা জিনের স্ট্রাকচারে এসব পরিবর্তন তথা বিবর্তন বেশিরভাগটাই মিউটেশনের দরুন অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে হয়নি, বরং জীবেদের মধ্যে বংশ পরম্পরায় তথা স্পিসিস টু স্পিসিস এই পরিবর্তন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি তথা লাইফস্টাইল বা সংশ্লিষ্ট কোনো বডি পার্টের অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হওয়ার ফলেই বেশি হয়েছে। এমন একটি প্রমাণ যা আমাদের পূর্বপুরুষের বানর হওয়ার স্টেটমেন্ট হিসেবে পেশ করা হয়ে থাকে তা হলো ককিক্স, যা আমাদের মানুষের মেরুদণ্ডের নিচে শেষ অংশে এখনও দেখতে পাওয়া যায়। বিজ্ঞানের মতে যা আমাদের অতীতের লেজের অবশেষ, যা ধীরে ধীরে বিলুপ্তির ফলে এই অবস্থায় এসে পৌঁছেছে। তো এবারে চলুন এই সম্পূর্ণ ঘটনাটির ব্যাখ্যা ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকেও জেনে নেওয়া যাক, যে সমস্ত ধর্ম তথা পৌরাণিক মতে মানুষের উৎপত্তি কী করে বা কোথা থেকে। এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মতে বলা হয়ে থাকে এই মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, ও ব্রহ্মাই সমস্ত সৃষ্টির রচনা করেন ও মনুকে রচনা করেন, যা থেকেই মানব জাতির উৎপত্তি ঘটে। একইভাবে আরেকটি পুরনো ধর্ম ইহুদি ধর্ম ও প্রায় 2000 বছর পুরনো খ্রিস্ট ধর্ম ও প্রায় 1400 বছর পুরনো ইসলাম ধর্মের মতে আদম ও হাওয়া অর্থাৎ ইভকে আদি পুরুষ ও আদি মহিলা মানা হয়। এক্ষেত্রে যদি সবগুলো ধর্মকে একসঙ্গে যুক্ত করে দেখা যায়, তবে মুসলিম ও খ্রিস্ট ধর্মের মতে মনুকেই আদম মানা হয়। ওভারঅল বলতে গেলে সমস্ত ধর্মের মতে একটি কমন ব্যাপার রয়েছে, যা ডারউইনের থিওরি অফ এভলিউশনের একদম বিপরীত। তা হলো কোনো মানুষ শুরুর দিকে বানর বা অন্য কোনো স্তন্যপায়ী প্রজাতির জীব ছিল না, বরং তারা ঈশ্বরের দ্বারা তৈরি একটি পুরুষ ও মহিলা ছিল, যেমন মনু শ্রদ্ধা, আদম, ইভ বা হাওয়া নামে পরিচিত। আর তাদের থেকেই বংশানুক্রমে মানব সভ্যতার বিকাশ তথা বিস্তার ঘটে ও ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে মানব জাতির উৎপত্তি ও সামাজিক ব্যবস্থার উত্থান ঘটে। সমস্ত পৌরাণিক ধর্ম মতে মনু বা আদমের রচনা ওই রূপেই হয়েছিল যে রূপে আজ আমরা মানুষেরা রয়েছি, আর একইভাবে সৃষ্টির সমস্ত জীব জন্তু একই রূপে বিরাজমান রয়েছে যে রূপে তারা ঈশ্বর দ্বারা রচিত হয়েছিল, অর্থাৎ এই পৃথিবীতে এসেছিল। ধর্মের ভিত্তিতে এক কথায় হিউম্যান এভলিউশন বা এভলিউশন প্রক্রিয়া কখনোই হয়নি, এসব আজগুবি কথা। আর এভাবেই চিরকালই বৈজ্ঞানিক তথা ধার্মিক বিচারধারার মধ্যে একটি বড় অন্তর চলেই আসছে। আমি এখানে দু ধরনের কনসেপ্ট নিয়েই আলোচনা করলাম। এক্ষেত্রে 100% সঠিক কোনোভাবেই কোনোটিকেই বলা মুশকিল। তো তার মানে কি আমরা এর আসল সত্যটি কখনোই জানতে পারবো না, যেখানে আপনি অ্যাকচুয়াল ব্যাপারটি জানতে পারবেন যে কিভাবে মানুষ এই পৃথিবীতে এসেছে, বা আমাদের সকলের পূর্বপুরুষ কারা ছিল। আসলে এসব কেউই বুক ফুলিয়ে বলতে পারবে না, কারণ বর্তমান যুগে কারোরই দাদু ঠাকুরদা বা তার বাবা ঠাকুরদা অর্থাৎ 4 বা 5 জেনারেশন ছাড়া তার পূর্ববর্তী জেনারেশনের নাম বা তাদের পূর্বপুরুষ সম্পর্কে কিছুই জানা থাকে না, যেখানে বাস্তবে এই জেনারেশন চেইনটি এত লম্বা যে কখনোই এর শেষ মাথায় কে ছিল সেটা জানা ইম্পসিবল। কিন্তু একটি নতুন গবেষণা যা এই ফিল্ডে খুব প্রভাব ফেলেছে, যা হলো মাইটোকন্ড্রিয়াল ইভ। এটি অ্যাকচুয়ালি 1987 সালে হওয়া একটি গবেষণা থেকে সর্বপ্রথম সামনে আসে, যা হলো গোটা বিশ্বে যত জীবিত মানুষ রয়েছে তার সবার বংশধর একটি মহিলা থেকেই বিলং করে। সেই হিসেবে ধরলে আমাদের কাকাতো জেঠুতো ভাই বোন গোটা বিশ্বে যে কোনো জায়গায় ছড়িয়ে থাকতে পারে। এছাড়াও ওই গবেষণায় এটাও জানা যায় যে ওই মহিলা প্রায় 2 লক্ষ বছর পূর্বে আফ্রিকাতেই থাকতো। এর জন্যই সায়েন্টিস্টরা এই ফিমেল অ্যানসেস্টরের নামকরণ করেন মাইটোকন্ড্রিয়াল ইভ। এছাড়াও এই গবেষণায় যুক্ত সায়েন্টিস্টরা বর্তমানে অবস্থিত সমস্ত জাতির মানুষদের মধ্যে থেকে 147 জনের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ে স্টাডি করে পায় আজকের মানুষদের বংশাবলী অর্থাৎ লিনেজ হিউম্যান ফ্যামিলি ট্রি এর 2টি মূল ব্রাঞ্চ থেকে এসেছে, যার মধ্যে একটি হলো এই আফ্রিকান লিনেজ। গবেষণায় অবাক করা তথ্য এটা বেরোয় যে বর্তমানে পৃথিবীতে অবস্থিত প্রতিটি ব্যক্তি এই 2টি মেল ও ফিমেল অ্যানসেস্টর থেকেই নিজেদের বংশাবলী ট্রেস করতে পারে। ইভেন হিউম্যান লিনেজের একটি সম্পূর্ণ শাখা এই আফ্রিকান অরিজিন থেকেই কানেক্টেড। তো এই স্টাডি অনুযায়ী 2 লক্ষ বছর পূর্বে আফ্রিকায় অবস্থিত মাইটোকন্ড্রিয়াল ইভকেই মানুষের একটি কমন অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষ বলা যায়। আর সেই অনুযায়ী প্রথমেই বললাম যে প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত বলা যায়, কিন্তু আপাত দৃষ্টিতে এটি লজিক্যাল মনে হলেও এটি এক্স্যাক্টলি 100% সঠিক সেটা কখনোই বলা যায় না। এক্ষেত্রেও একইভাবে ধোঁয়াশা থেকেই যায়, কেননা থিওরি অফ এভলিউশনের প্রমাণ এই মাইটোকন্ড্রিয়াল ইভের চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল ও বাস্তবসম্মত, যা ইভলিউশন নিয়ে অধিকাংশ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা রয়েছে, যেখানে বিভিন্ন প্রাণীর ওপর ডারউইনের পর্যবেক্ষণ দ্বারা প্রাণীর বিবর্তন তথা নতুন প্রজাতির অভিযোজন দৃষ্টান্তমূলকভাবে প্রমাণিত হয়। তো এটাই ছিল মানুষের উৎপত্তি নিয়ে বিজ্ঞান ও ধার্মিক মতবাদ সমূহ। আপনাদের কি মনে হয় এর মধ্যে কোনটি সঠিক বা বেশি ভরসাযোগ্য স্টেটমেন্ট? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও নিজে থেকে যে কোনো একটি তত্ত্ব মেনে নেওয়ার আগে পৃথিবীতে কিভাবে প্রথম প্রাণের উৎপত্তি ও হিউম্যান এভলিউশনের উপর তৈরি এই ভিডিওগুলি আগে দেখে নেবেন, নইলে আপনার কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হবে না।
ভিডিওগুলির লিঙ্ক উপর আই বাটন ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দ্বারা নতুন কিছু জানতে পারলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন। উদয়ন চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।